বাবা, তুই যদি চাস তাহলে আমি এই কেস তুলে নেব, কিন্তু তার বদলে তোকে চিকিকে সারা জীবনের মতো ছাড়তে হবে। এবার সিদ্ধান্ত তোর হাতে। তোমার ইচ্ছে ছিল না ঠাকুমা যেন আমি শহরের সব থেকে বড় লয়ার হই? আজ পর্যন্ত আমি একটাও কেস হারিনি, আর তোমার স্বপ্নকেও কোনোদিন ভাঙিনি, আর আজকেও ভাঙতে দেব না। আব্বা, রাম, তুই কি আমাদের সবাইকে চমৎকারভাবে জেলে পাঠাতে চাইছিস নাকি? রাম, তুই তো খুব স্বার্থপর, আমাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিলি। কিন্তু মনে রাখিস, তোর জন্য যেন আজকের আমাদের এই পরিবারে কোনো অমঙ্গল যেন না ঘটে। আমি শুধুমাত্র ন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে লড়বো। আচ্ছা, তাহলে আজকে একজন নাতি তার ঠাকুমার বিরুদ্ধে দাঁড়াবে? কোর্টে না আমি তোমার নাতি, না তুমি আমার ঠাকুর। কোর্টে আমি হলাম একজন লয়ার, আর তুমি হলে ক্লায়েন্ট। আমি শুধুমাত্র সত্যের জন্যই লড়বো। এমনিতেও কেসটা তুমি তুলবে কি না সেটা তোমার ব্যাপার। একটা কথা মাথায় রেখো ঠাকুমা, সত্য সব থেকে বড়। মিথ্যের চাদর যতই বড় হোক না কেন, সত্যকে কোনোদিন ঢাকতে পারবে না। রাজেন্দ্র, চল এবার। আমার মনে হচ্ছে ওর সাথে এখানে কথা বলে কোনো লাভ নেই, কারণ রেজাল্ট কি হবে সেটা আমি জানি।